প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে তারেক সিদ্দিকী এবং বাকি যারা ছিলেন কমান্ডিং অফিসার্স, তাদেরকে প্রথম দিকে মোটা দাগে অ্যারেস্ট ওয়ারেন্টের আওতায় আনা হলো এবং আমার মনে হয় যে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা কেসকেই আনা হবে পরবর্তীতে। এবং আমরা আসলে আইসিটি ট্রাইব্যুনালকে ধন্যবাদ জানাই এবং এই ব্যবস্থাটাকে ধন্যবাদ জানাই, কারণ এই অপেক্ষার আবেদনটা আমাদের কিন্তু বিগত 1 যুগেরও বেশি, যেটার আজকে প্রথম আমরা যে অ্যারেস্ট ওয়ারেন্টের জন্য আমরা দাঁড়াতে পারলাম, বিচারের দাবিতে এই জায়গায় আসতে পারলাম। তো ইনশাল্লাহ আমরা সামনের যেই দিনগুলোতে আরও স্বচ্ছ ন্যায় বিচার নিয়ে সামনে আসতে পারবো এবং প্রত্যেকটা পরিবার জানতে পারবে তার পরিবারের স্বজনের সাথে আসলে কি হয়েছে। শেখ হাসিনা কতটা পৈশাচিক ছিল আমরা এখন বুঝতে পারতেছি। এখন যারা এই কাজ করেছে তারাও আমার সাথে কথা বলেছে, আমিও তাদের সাথে কথা বলেছি। অনেক হয়তো জানিই না, সরাসরি কথা বলতেন ওসির সাথে, ওসি কথা বলতেন শেখ হাসিনার সাথে, জিয়াউল হাসান সরাসরি কথা বলতেন শেখ হাসিনার সাথে, কমান্ডিং অফিসার বা এডিজি বা ওদের যে ডিপার্টমেন্টের প্রধান জানতেন না। এই যে শর্টকাট সিস্টেম বড় দুঃখজনক। 22 সালে যখন বলা হলো আমি গুম হয়েছি পুলিশের কাছে, তার একদিন পরেই আন্তর্জাতিক টিমে আসলেন, ওখানে উনি বললেন আমি স্বেচ্ছায় গুম হয়েছি। পুরা মেকানিজমটাই ছিল দুর্বৃত্তি ভরা। লজ্জা, একটা সরকার কিভাবে এই কাজ করতে পারে তার বাহিনীকে দিয়ে। আমাদের সেনাবাহিনীকে ধ্বংস করেছে। বিডিআর বিদ্রোহ যেটা বলি আমরা, বিদ্রোহ না, হত্যাকাণ্ড যেটা বলি, এটা একইবারে আমাদের র্যাব পুলিশ সব কিছু করে দিয়েছে। আমরা লজ্জিত। আমরা আশা করি এই সরকার কাছে ধন্যবাদ জানাই যে আমরা বিচার পাচ্ছি, ইনশাল্লাহ বিচার পাবো।